নিরামিষ পটলের দোলমা বানানোর জন্য আমি পটলগুলোকে একদম চেঁচে নিয়েছি, খোসাটা পুরো ছাড়াইনি, একটু করে আলগা করে চেঁচে নিয়েছি। আর পটলের এই যেগুলো দুদিকের যেগুলো বোটগুলো কাটতে হয় সেগুলো আমি রেখে দিয়েছি। আর একটা চামচ দিয়ে আমি পটলের ভিতরের যে বীজগুলো দানাগুলো সেগুলো আমি সমস্ত বার করে নেব পটল থেকে। দেখো আমি সমস্ত দানাগুলো এইভাবে সব পটলের দানাগুলো এইভাবে বার করে নেব। আর বার করে নেওয়ার পরে আমি এই দানাগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। দেখো সমস্ত দানাগুলোকে আমি বার করে নিয়েছি। এবার এটা আমি মিক্সির মধ্যে মিক্সির বাটিটার মধ্যে দিচ্ছি। সবটা আমি দেব না, এতটা দেব না। আর এর মধ্যে আমি দেব পনির দিয়ে আমি আজকে নিরামিষ পটলের দোলমাটা বানাবো। তো আমি অর্ধেকটা পনির দিলাম, এটাকে ভালো করে কুচো কুচো করে এর মধ্যে দেব 2 কুচি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি এটাকে আগে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে দেখো। এইবার আমি কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলই করব। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি এবারে আগে পটলগুলো সমস্ত ভেজে নেব। নুন হলুদ মাখানো পটল সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটল ভাজা তেলটা আমি এবারে চেঞ্জ করে নেব। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো আর একটুখানি ঘি দেবো। দিয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দেব একটু নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আমি দেব সামান্য কিশমিশ, কারণ কিশমিশ খাবারের টেস্টটাকে, নিরামিষ খাবারের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। মশলাটাকে ভালো করে কষতে হবে। এবারে এর মধ্যে আমি সামান্য মিষ্টি দিলাম। আর বাকি যে আমি পনিরটা রেখেছিলাম সেই পনিরটাকেও আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো পুরো পনিরটাই লাগবে, সেই জন্য আমি পুরো পনিরটাই ম্যাশ করে দিয়ে দিলাম। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর কিশমিশটা দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে একদম যখন শুকনো শুকনো হবে, কড়াই থেকে যখন উঠে চলে আসবে, তখন জানতে হবে এটা হয়ে গেছে, পুরটা আমার রেডি। আমি ভাজা পটলগুলো আর পুরটাকে একদম ঠান্ডা করে নেব। তারপরে আমি পটলগুলোর মধ্যে এই চামচের সাহায্যে একটু একটু করে পুর ভরে নেব, পুরো ভর্তি করে ভরে নেব। আর টুথপিকের সাহায্যে যে আমি বুটগুলোর সাইডগুলো রেখেছিলাম সেইটা দিয়ে আমি টুথপিকের সাহায্যে আটকে দেবো। দেখো ঠিক এইভাবে আমি আটকে দেবো। সব পটলগুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর তার মধ্যে সামান্য ঘি দিয়েছি। এর মধ্যে আমি কোনো রকম গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দেবো না। আর 2টো তেজপাতা দিলাম। আর টমেটোগুলোকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, তোমরা এটাকে পেস্ট করেও দিতে পারো। এর মধ্যে এবার আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর নুন, হলুদ, মিষ্টি, ব্যাস এই দেবো। দিয়ে আমি এটাকে পুরো ভালো করে কষবো। কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। যখন ঝোলটা পুরো ফুটতে থাকবে তখন আমি ওই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুটিয়ে একটু সেদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব। হয়ে যাবে আমার রেডি নিরামিষ পটলের দোলমা। গুড আফটারনুন। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার এখন বাজছে 2:30 আর আমি খেতে বসেছি। আজকে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে কি কি রান্না করেছি তোমাদেরকে
শর্টকাটে আমি দেখিয়ে দিয়েছি। আর এত ভালো ভালো রান্না করার কারণ কি, সেটা হচ্ছে আজ আমার জন্মদিন। আজকের দিনে আমি পৃথিবীতে পদার্পণ করেছিলাম, তো সেই কারণে মা তো আর এখন নেই যে ভালো ভালো রান্না করে মা খাওয়াবে, নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। আর আমাদের বাঙালিদের হচ্ছে খাওয়াটাই হচ্ছে আসল। যে কোনো অকেশন হোক, আমরা ভালো ভালো খাবার খেয়ে কিন্তু আনন্দটাকে প্রকাশ করতে আমরা ভালোবাসি। যেমন দুর্গাপুজো আসা মানেই আমাদের ভালো ভালো খাওয়ার প্রোগ্রাম হয়, আগেই কি কি খাবো। তো সেই জন্য কিন্তু আজকে যেহেতু শনিবার, আর শনিবার আমি নিরামিষ খাই, তো সেই কারণে আজকে আমি নিরামিষের মধ্যেই সব কিছু রান্না করেছি। এইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পটলের দোলমা, একদম নিরামিষ। আর আছে মিষ্টি আছে, দই আছে, চাটনি আছে, মুগের ডাল আর এই আলু ভাজা, বেগুন ভাজা। এগুলো আমি করতে চাইনি, কিন্তু সঞ্জয়ের ইচ্ছা ছিল যে 5 রকম ভাজা করো, কিন্তু অত 5 রকম ভাজা খাওয়ার মতন পেট নেই, তাই 2 রকম ভাজা করেছি আর মুগের ডাল করেছি। তো আর করেছি ঝিঙে আলু পোস্ত। তো এই ওরা সবাই খেতে শুরু করে দিয়েছে, আমিও খাবো। আর খাওয়ার পরে দুপুরে তো একটু ঘুম দিতেই হবে, কারণ ক্লান্ত হয়ে গেছি। আর বিকেল বেলায় তোমাদের সঙ্গে কেক কাটাটা শেয়ার করব। কেক আমি বারণ করেছিলাম, কিন্তু ওটাও হয়ে গেছে, হচ্ছে সবই। এরকম গোল গোল করে আলু ভাজা না খেতে ভালো লাগে। তো চলো এখন খেয়ে নি, আর বিকেল বেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার আসছি। তাহলে এখনকার মতো টাটা, গুড ইভিনিং। এখন বাজছে 6টা। বলেছিলাম, কথা দিয়েছিলাম যে একদম বিকেল বেলায় দেখা হবে কেক কাটার সময়, কিন্তু আমি একটু কেক কাটার আগেই এলাম। আর তখন একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি এই নাইটিটা পরেছি, এই যে এটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। পয়লা বৈশাখে নাইটিটা আমি নিয়েছিলাম, কিন্তু তখন আমি পরিনি। নাইটিটা জন্মদিনের জন্য রেখে দিয়েছিলাম। তো জন্মদিনের দিন নতুন একটা জিনিস পরতে হয়, তো সেজন্যই নাইটিটা পরলাম। স্নান টান সেরে নতুন বস্ত্র পরলাম। আর আজকে তেমন কিছু তো স্পেশাল রান্নাবান্না করিনি। আমার এই বার্থডের ব্লগটা আজকে হচ্ছে আমার মানে ইংরেজি আর বাংলা দুটোই একদিনে পড়ে গেছে, মানে 24শে বৈশাখ আর 8ই মে, তো দুটোই একদিনে পড়ে গেছে। তো আর আজকে যেহেতু আমি শনিবার নিরামিষ খাই, তাই আজকে আঁশের কোনো খাবার করতে পারলাম না, সেই কারণে এই ব্লগটা দুটো পার্টে আমি করব। আর কালকে সানডেতেও আর একটা ব্লগ হবে, সেটাতে আমার বার্থডের খাওয়া দাওয়াটা হবে। তবে হ্যাঁ, আমার বার্থডে কোনোদিনই বিশাল কিছুভাবে হয়নি, বরঞ্চ বিয়ের আগে একটু মাছ বা মাংস এইসবই আনতো বাবা, হতো। আমার জন্মদিনটা বরাবরই সবার খেয়াল থাকতো, মনে রাখতো সবাই, তো হতো স্পেশাল কিছু খাবার অবশ্যই হতো। কিন্তু লোক নেমন্তন্ন করে বিশাল কিছু পার্টি টাটি আমাদের কোনোদিনই হয় না। এমনকি আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে পায়েস করা হয় না, ছেলেদেরও না। ছেলেদের আমার একমাত্র ভাই, কিন্তু তারও জন্মদিনে মা পায়েস করতে পারতো না। ওই মাসের যে কোনো একদিন পায়েস করে ভাইকে খাওয়াতো, তো মেয়েদের তো নয়। আর তেমন পুজো টুজোরও দেওয়ার কোনো ইয়ে নেই, ওই বাবা মাই ঠাকুরের কাছে মানে প্রার্থনা করতো আমাদের জন্য, এইভাবেই আমাদের জন্মদিনটা হতো। আর বিয়ের পরে সঞ্জয় ছুটে ছুটে গিয়ে পুজো দিয়েছে আমার জন্য কয়েকবার। এখন কাজের চাপে ও অনেক কিছুই আর করতে পারে না, তবে ও যতটুকু করে সেটাই আমার জন্য যথেষ্ট। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে আমার শরীরটা খারাপ, আর নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে ডাক্তার কি বলেছে। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছি,
আর ডাক্তার এই গোদা গোদা ওষুধগুলো আমাকে দিয়েছে খেতে। এগুলো আমার গলা দিয়ে পার করতে গেলে পুরো 1 বোতল জল চলে যাচ্ছে, মানে পেট পুরো টলটল হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা গোদা গোদা ওষুধ, এই গোদা গোদা ওষুধগুলো আমাকে খেতে হচ্ছে 2 বার করে, মানে 5টা খাওয়া হয়েও গেছে, আরো আছে। এই যে এগুলো দিয়েছে, এটা গ্যাসের একটা দিয়েছে। তো যাই হোক, ডাক্তার তো চেক আপ করে বলল যে হয়তো ক্যালসিয়ামের অভাবের জন্য হয়তো বুকে ব্যথা হচ্ছে। তো একটা চেস্ট এক্সরেও দেওয়া হয়েছিল, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছিল। তো এক্সরে করলাম, এক্সরেতে কিচ্ছু ধরা পড়লো না, কিচ্ছু নেই। একটা কিছু তো ধরা পড়বে বাবা, এই যে আমি কথা বলতে গেলেও যে হাঁপিয়ে যাচ্ছি, বা বুকের মধ্যে যে একটা চিনচিন চিনচিন একটা যে পেন, হাড়ের পেন বুঝতে পারছি। কখনো আবার পেনটা ঘোরাঘুরি করছে, হয়তো গ্যাসের পেন হতে পারে। তো একটা কিছু তো ধরা পড় না। এক্সরে রিপোর্ট একদম ওকে, সব ওকে। আমার হার্ট একদম ওকে, লাংস ওকে, সব কিছু একদম ফিট। অথচ হ্যাঁ, রিপকেজ সব ওকে। সঞ্জয় রিপোর্টটা আমাকে দেখালো, বললো, ডাক্তারকে এখনো দেখানো হয়নি যদিও, কিন্তু রিপোর্টের মধ্যে সবকিছু নর্মাল লেখা আছে। ও কোথায় রেখেছে আমি জানি না, আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে আমার ডাক্তারের রিপোর্ট। তবে এখনো আমার কষ্ট কিন্তু আছে, রিপোর্টে কিছু না বেরোলেও। তো দেখি ওষুধগুলো কমপ্লিট করি কি হয়। আর হচ্ছে সঞ্জয় একটু বেরিয়েছে, এলে কেক কাটা হবে। তো চলো, এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। এই কথাগুলো তো বলতে হবে, এগুলো তো তখন দুপুরবেলায় বলতে ভুলে গেছি। খেতে বসে খাবারটা কতক্ষণে খাবো, এত খাটাখাটনি করে রান্না করেছি। দুপুরে একটু ঘুম দিলাম, তবে বেশ চাঙ্গা হলাম, দিয়ে এখন একটু ফ্রেশ হলাম। আর ঘরোয়া প্রোগ্রাম, আমার জন্মদিনে কেউ আসবে না, আমরা 3 জনেই আনন্দ করব। তো সেই কারণে আর বিশাল কিছু ড্রেস বা সাজগোজ করার দরকার নেই। এই ঘরোয়া প্রোগ্রাম, ঘরোয়া ড্রেস পরেই হবে। তো সঞ্জয় আসুক, তারপরে সব কিছু অ্যারেঞ্জ করবে, কেক কাটবো। তাহলে চলো এখন। কেক কাটবো, গিফট কই দাও। আমার হ্যাপি বার্থডে গিফট আমার ছেলে দিয়েছে, দামি গিফট, মানে গিফট ছাড়াই এবারে আমার জন্মদিন হলো। দোষ নেই, দেয়া হয়েছিল, কিন্তু যেটা বানাতে দিয়েছি সেটা পাওয়া গেল না, তাই গিফট ছাড়াই আমার জন্মদিনটা পালন করতে হলো। ঠিক আছে, তোমরা গান গাও। তোর গান করবো গান? না, আমার পাশে ঠিক আছে। মাঝখান দিবি, বল গান কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করেছে, ছোট্ট করে একটা পিস বাপির মুখে দিয়ে দাও। তুমি কি জানো, এইটা 5 দিন ধরে বাবার ওখানে পড়েছিল, আজকে নিয়ে এসেছে। হয়ে গেল জন্মদিন
আর বার্থডে সেলিব্রেশন। কিন্তু এটা দুভাগে দেখানো হবে, আজকে একটা হবে, কালকে আবার আর একটা হবে। কেকটা খুব সুন্দর খেতে, মানে এই টেস্টের এই ফ্লেভারেরই কেক গত বছরও আনা হয়েছিল। আমাকে দাও, বাবাকে দাও, মুখের কাছে নিয়ে গিয়ে। তো আমরা এখন কেক টেক খাই, আর আজকের ব্লগটা এটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। টাটা, চলো যাও করে দিয়ে যা, প্লেট নিয়ে আয়।